ময়মনসিংহে ফিলিং স্টেশনগুলোতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও গ্যাস মিলছে না। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সিএনজি চালিত যানবাহনের চালক ও যাত্রীরা। গ্যাস সংকটের সর্বশেষ পরিস্থিতি জানাতে ময়মনসিংহ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী বিপ্লব বসাক। বিপ্লব, গ্যাস সংকটের কেমন প্রভাব পড়েছে ফিলিং স্টেশনগুলোতে এবং বাসাবাড়িতে, সেই বিষয়ে বিস্তারিত আমাদের একটু জানাবেন। আম, আমার পেছনেই কিন্তু দেখতে পাচ্ছেন যে গ্যাস সংকটের কারণে যে লাইনগুলো আছে, যে চালকরা, অসহায় চালকরা, সেই চালকদের লাইন, এবং এই লাইন কিন্তু এখন থেকে না, প্রায় 6-7 ঘন্টায়, এমনকি দূর থেকেও কিন্তু এই লাইনে দাঁড়িয়ে আছেন এই গ্যাস নিতে এই চালকরা। অটো রিক্সা আছেন এবং যাদের প্রাইভেট কার আছেন, এই তাদের লাইনটাই বেশি। এবং তারা কিন্তু এই সিএনজি ভাড়া নিয়ে কিন্তু এই লাইনে দাঁড়িয়ে আছেন, এবং তারা যদি গ্যাস না পান তাহলে তাদের সিএনজির ভাড়াটা দিতে হবে মালিকদের কাছে। এই বলে তারা এই লাইনে দাঁড়িয়ে তারা অনেকে কাঁদছেন যে তারা সংসার চালাবেনি কি করে, আর এই গ্যাস না পেলে তাদের মালিকদের কি দিবেন কিভাবে। তবে এই সংকট কিন্তু আজ থেকে না, অন্তত গত কয়েকদিন ধরে, এক সপ্তাহ জুড়ে কিন্তু এই সংকট। এই সংকটের কারণে কিন্তু যে অনেকগুলো ফিলিং স্টেশন বন্ধ করে দিয়েছে। দুই একটা ফিলিং স্টেশন যেটি চালু আছে সেটিতে কিন্তু মানে চাপ, গ্যাসের চাপ অনেক কম। সে কারণে কিন্তু তারা দীর্ঘক্ষণ অপেক্ষা করে একটি গাড়িতে গ্যাস দিতে হচ্ছেন। এছাড়াও কিন্তু ময়মনসিংহের বিভিন্ন এলাকায় যে সরকারি যে গ্যাসের লাইনগুলি আছে বাসাবাড়িতে এবং হোটেলগুলিতে, সেই লাইনেও কিন্তু অনেক পরিমাণ কম চাপ থাকায় কিন্তু ভোগান্তিতে পড়তে হচ্ছে গ্রাহকদের, এবং গ্রাহকরা এই চাপ সহ্য করতে না পেরে কিন্তু তারা আলাদা সিলিন্ডার গ্যাস কিনেছেন, অনেকে ইন্ডাকশন ওভেন কিনেছেন, অনেকে লাকড়ি দিয়েও কিন্তু রান্না করে এই গ্যাস দিয়ে তারা বাসা বাড়িতে চালাচ্ছেন। এই ভোগান্তিতে রেহাই পেতে সরকারের প্রতি তারা দৃষ্টি আকর্ষণ করেছেন এবং অতি দ্রুত এই সমাধান চান গ্রাহকরা। এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে গ্যাস সংকটের সর্বশেষ। ধন্যবাদ আপনাকে।